শেখেরই ফাঁসি হইতো, কিন্তু ঘর বাড়িতে কোনো অন্যায় করিনি, এমন সাক্ষীগুলো একটু অন্যরকমই হয়েছে, ওদের পক্ষেই বেশি হয়েছে। আমার আইনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, আমি মনে করি যে শনিবারের রাইতে আমি সঠিক বিচার পাবো। সঠিক বিচার প্রত্যেকেই প্রত্যাশা করে। আহ, দুই পক্ষই প্রত্যাশা করছে। আহ, এই যে আপনারা তো হয়তো কোনোদিন আদালতে আসেন নাই, এই প্রথমেই আদালতে আসা। আহ, আদালতে কি কি দেখলেন? এই কয়েকটা দিন তো আপনারা দৌড়ঝাঁপ করলেন, আপনি, আপনার দাদি মানে হিটু শেখের মা। আপনারা কি সাক্ষী বা আহ, আপনাদের কি জবানবন্দি নিয়েছে কেউ? না, আমরা আমি মানে জীবনে কোনোদিন আদালতে আসি নাই, এই প্রথম আসছি। আদালতে কি হয় আগে জানতাম না, কিন্তু এবার অনেকবারই আসছি। আমাদের সাক্ষীর জন্য দাদিকেও ডাকে না এবং আমার সাক্ষী নিই নাই। তো এই জন্য আমার মনে একটা কষ্ট যে আমাদের কাছ থেকে যদি শুনতো, বিচারক কিছু জিজ্ঞাসাবাদ করতো, তাহলে যাই বিচার হইতো আমরা সন্তুষ্ট হইতাম। তা তো অবশ্যই। আহ, এই যে আপনার দাদি প্রতিদিনই আসতো আদালতে, অসুস্থ মানুষ, আপনিও আদালতে আসতেন, অনেক দূর থেকে আদালতে আসতেন। নর্মালি আমরা যেটা দেখি যে সন্তানেরা কিংবা মায়েরা বাবার সঙ্গে সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পায়। আপনারা কি সেটা পেয়েছিলেন? না, আমরা কোনো দেখা করার সুযোগ পাই নাই, কথা বলার সুযোগ পাইনি। আচ্ছা। আহ, আপনার কি প্রত্যাশা, মানে শনিবারের রায়ে আপনারা সঠিক বিচারটা বলতে কি চাচ্ছেন? মানে আপনাদের চাওয়াটা কি? এখন আমরা তো কোনো সাক্ষী দিতে পারি নাই, কারোর কাছে কিছু বলতে পারিনি। তো আমাদের আইনের প্রতি শ্রদ্ধা, বিচারকের প্রতি শ্রদ্ধা আছে যে সে একদম সঠিক যেই বিচারটা সেই বিচারটাই করবে। এই যে 29 জন সাক্ষী দিছে, আপনাদের বাড়ির প্রতিবেশীরাও ছিলেন, আপনার কি মনে হয় যে সাক্ষীগুলো সবাই এক পক্ষে গেল, কিংবা আপনাদের পক্ষে কাউকে আপনারা পান নাই? এখন আমি তো ওই ভিতরে যাইতে পারি না এবং শুনতেও পারি না। তো আমার মনে হয় উম, সাক্ষীগুলো একটু অন্যরকমই হয়েছে, ওদের পক্ষেই বেশি হয়েছে। যদি আমার ভিতরে বসতে দিত, আমি শুনতে পারতাম, তাহলে তখন মানে বলতে পারতাম যে না, দুই পক্ষেই বলিছে। এখন সাক্ষীরাই জানে কোন পক্ষে বলিছে। তো সাক্ষীরা যখন বাসায় যে বলে, আমার মনে হয় বেশিরভাগ ওদের পক্ষেই বলিছে। তারা না দেখে না জেনে, মানে হিটু শেখকে তারা নিজ হাতে ধরিও না এবং নিজ চোখে কেউ দেখিও নাই, তবুও হিটু শেখের দোষ দিচ্ছে যে সেই করেছে। তো কারো শোনা কথাই কি বিচার, মানে একদম কড়া বিচার করা ঠিক? আমি যখন আপনার সঙ্গে প্রথম কথা বলি, সেটা হিটু শেখের বাড়িতে, আপনি বলছিলেন যে আপনি এই একই কথা বলছিলেন যে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এবং যদি সঠিক বিচার করে সেটা আইন করবে, আদালত করবে, কিন্তু সঠিক বিচারটা আপনারা চান। এই যে আপনারা সাক্ষী দিতে পারেন নাই, বা আপনাদের কেউ ডাকে নাই, আপনাকে, আপনার দাদিকে, বা আপনার অনেকে আছে, আপনার স্বামীকেও ডাকে নাই, তো এতে কি মনে হয় যে কিছুটা ঘাটতি হলো? যে যদি সবাইকে ডাকতো তাহলে আরো একটু পরিপূর্ণ হতো, ভালো হতো। জি, জি, আমার মনে হয় এইটা মানে একতরফা বিচার হয়েছে। কারণ আচ্ছা। আমাদের পক্ষে সেরকম কোনো উকিল দিই নাই, আর যে উকিল দিছে সেও সেরকম আর জিরাও করে না, কোথাও বলে না। আমি অবশ্যই ভিতরে যাই না, কিন্তু আমি বাইরের থেকে অনেক কিছুই দেখি এবং শুনি। তারপর আমি সাক্ষী দিতে চাইছিলাম, আমাদের উকিল বলেছে যদি সরাসরি কেউ বলতে পারে যে এই কাজটা হামিদাই করেছে, তাহলে তাকে নিয়ে আসো। তা এরকমের কথা কেউ বলতে চাইবে না, কেউ জানে যেরকম মিঠু শেখকে কেউ নিজে চোখে দেখি নাই, তবুও দোষারোপ করতেছে যে সেই করেছে। তো এরকমের একজনের পক্ষে তো বলা ঠিক না। এজন্য আমাদের সাক্ষী দিতে বলিনি এবং আমরা আসিও নি। আপনাদের আইনজীবীর সঙ্গে আপনাকে একদিন, আহ, আপনাদের যেহেতু আইনজীবী, আপনি বারবার দেখা করবেন, কথা বলবেন, উনি কি বলছেন বা উনি কি বলেন আসলে? ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি শুধু বলেন সাক্ষী চলতিছে, যুক্তিতর্ক হচ্ছে, এইটুকুই তার কথা, তাছাড়া আর কিছুই বলেন না সে। আচ্ছা, মানে উনিও আপনাদেরকে বা আপনাকে কিংবা আপনার দাদিকে ডেকে কথা বলা কিংবা কোনো না, কিছু না।
শোনা সেটা শোনেন নাই? না, আমি আরো নিজে তার চেম্বারে যাই, সাথে সাথে জিজ্ঞাসাবাদ করি কিছু কথা। বলে হচ্ছে সাক্ষী চলতিছে এরকম বলে। আচ্ছা। এবং এই আইনজীবী যখন নিয়োগ হয় তখন তো আপনারা জানতেন না, না। এবং যখন তাকে দেখছেন তখন এই বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে তখনই তো জানলেন যে জি, আপনাদের জি, একজন আইনজীবী আছে। জি, আচ্ছা, একদম শেষ মুহূর্তে। প্রথম দিকে থাকলে হয়তো আরো ভালো হতো, কি বলেন? জি। আচ্ছা। তারপরেও আমাদের যদি আরেকটা মানে আইনজীবী নিতে দিত, তাহলে হয়তোবা বিষয়টা আরো বেশি সুন্দর হইতো। আচ্ছা। অন্যায় যে করেছে তার শাস্তি হোক, কিন্তু আমরা আরেকটা আইনজীবী পাওয়ারই যোগ্য, কারণ আমরা দেশেরই নাগরিক। একতরফায় এই বিচারটা হয়েছে। হুম, হুম। মানে আপনি চাচ্ছেন যে একটা আইনজীবী যদি আপনারা নিতে পারতেন, জি। তাহলে আপনাদের হয়ে লড়তে পারতো, কথা বলতে পারতো। সেটা তো আর হচ্ছে না। যেহেতু না। এই আইনজীবী রাষ্ট্রই নিয়োগ দিয়েছে। জি। আ আমি একটু এইটা জানতে চাই, আপনার দাদি তো ভীষণ অসুস্থ দেখলাম। আ তিনি তার তো সন্তান হিটু শেখ। তিনি প্রায়, কালকে আমি কথা বললাম, সে পাগলের মতো হয়ে গেছে। তার মাথায় ঠিক নাই। দাদির ঘুমাচ্ছে এক জায়গায়, আপনি অনেক দূরে থাকেন, প্রতিদিন তো আসা সম্ভব না, হয়তো মাসে একবার দুইবার আসতে পারেন। দাদির ব্যাপারটা আপনারা কিছু চিন্তা করছেন যে কি করা যায়? এখন জনগণ না বুঝে না জেনে অন্যায়টা কে করেছে তারা আগেই ফাঁসি চায় হিটু শেখের, তো হিটু শেখেরই ফাঁসি হইতো। কিন্তু ঘর বাড়িতে কোনো অন্যায় করেনি, এমন একটা পরিবেশ করে দিছে যে থাকারও জায়গা নেই। তো সে কি করবে, এখন মাঠে ঘাটে ঘুমাচ্ছে। আর এরকম পরিস্থিতি মনে করেন ঘর করবো সেরকম কোনো টাকা পয়সাও নেই, সবই তো শেষ করে দিছে। সেটাই, মানে তার তো আসলে, মানে হিটু শেখের মায়ের তো কোনো দোষ ছিল না, এবং না। তার, সে এখন আমি যেটা দেখলাম, সকালেও খেতে পারে না, দুপুরেও খেতে পারে না, রান্না করার তো চুলাও নাই। না। যাই হোক, আপনারা সঠিক বিচার পান এবং প্রত্যেকেই সঠিক বিচার পাক, এই প্রত্যাশা।